নির্বাচন সুষ্ঠু করতে কিছু বিষয়ে সংস্কার হতেই হবে, মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির। এদিকে নারী শ্রমিকের মাতৃত্বকালীন ছুটি 6 মাসের আইন করার দাবি এবং শহীদ আবু সাঈদের পরিবারের জন্য ইফতার পাঠালেন তারেক রহমান। সর্বশেষ জানাবো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং। হাসিনা প্রশ্নে আগের অবস্থানে দিল্লি। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দিব বিস্তারিত। নির্বাচন সুষ্ঠু করতে কিছু বিষয় সংস্কার হতে হবে, মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির। নির্বাচন সুষ্ঠু করতে সংবিধান, নির্বাচন কমিশন সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সংস্কার হতেই হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, সংবিধান, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন এবং বিচার বিভাগের প্রয়োজনীয় সংস্কার না হলে আগের তিমিরে ফেরত যাওয়ার আশঙ্কা থেকে যাবে। তাই এসব ক্ষেত্রে সংস্কার হতে হবে। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ইসলামী আন্দোলন আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে চরমনায়ের পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এ কথাগুলো বলেন। রাজনীতিক, বিদেশি কূটনীতিক, সাংবাদিক, পেশাজীবী সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ওই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশে নির্বাচনহীন পরিস্থিতি দীর্ঘ হোক, ইসলামী আন্দোলন তা চায় না এ মন্তব্য করে রেজাউল করিম বলেন, নির্বাচনকে সুষ্ঠু, অবাধ করতে এবং নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা ও সংস্কার করে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন পদ্ধতির কথা উল্লেখ করে ইসলামী আন্দোলনের আমির বলেন, আমরা মনে করি জাতীয় নির্বাচনের সংখ্যানুপাতিক পদ্ধতি অনুসরণ করা হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। এতে কার্যকর ও যথাযথ প্রতিনিধিত্বশীল সংসদ গঠিত হবে। নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তির ব্যবহার বন্ধ হবে। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে চরমনায়ের পীর বলেন, দীর্ঘ স্বৈর শাসনের পর একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ রাহমুক্ত হয়েছে। এখন সময় হলো বাংলাদেশ গড়ার। পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলের অপরাধীদের যথাযথ বিচারেরও দাবি জানিয়েছেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। নারী শ্রমিকের মাতৃত্বকালীন ছুটি 6 মাসের আইন করার দাবি। নারী শ্রমিকের মাতৃত্বকালীন ছুটি ও সুবিধার্থে 6 মাসের আইন করার দাবি জানিয়েছে গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এবং ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক নারী শ্রমিক সমাবেশ ও র্যালি থেকে এ দাবি জানানো হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাত মিলিয়ে 7,65,00,000 শ্রমিকের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংস্কার কমিশনের শ্রম আইন সংশোধনের খসড়াটি যে চূড়ান্ত করা হয়েছে তা প্রকৃতপক্ষে শ্রমিক বান্ধব না। মাতৃত্বকালীন ছুটি সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে 6 মাস, পোশাক খাতের ক্ষেত্রে 4 মাস, আবার অনানুষ্ঠানিক খাতের ছুটির বিষয়ে কিছুই বলা হয়নি। আইন সংশোধনের সময় সব শ্রমিকের কথা মাথায় না রেখে শ্রমিকের সংজ্ঞা সঠিকভাবে বিবেচনা করা হয় না। আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশে মাতৃত্বকালীন ছুটি সবার জন্য এক হোক। শহীদ আবু সাঈদের পরিবারের জন্য ইফতার পাঠালেন তারেক রহমান। 24-এর জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদের পরিবারের জন্য ইফতার সামগ্রী পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেলে পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে যান রংপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ। সেখানে আবু সাঈদের বাবা মকবুল হোসেন সহ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় শেষে তারেক রহমানের পাঠানো ইফতার সামগ্রী তুলে দেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। এ সময় পীরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত বছরের কোটা সংস্কার আন্দোলনের সময় গত 16 জুলাই পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ। এ ঘটনায় গত বছরের 18 আগস্ট আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পিবিআইকে তদন্তের ভার দিয়েছেন আদালত। এছাড়া মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও অনুসন্ধানের তালিকায় রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং। হাসিনা প্রশ্নে আগের অবস্থানে দিল্লি। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নে দিল্লির অবস্থান আগের মতোই আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই কথা জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, শেখ হাসিনাকে তো ওনারা বিচারের জন্য ফেরত পাঠানোর অনুরোধ করেছেন। আমরা আগেই বলেছি সেই চিঠি পেয়েছি, চিঠির বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। আমাদের সেই আগের অবস্থানে বহাল আছে, ফলে এখন আর সেটা নিয়ে কথা বলা সমীচীন নয়। এ সময় তিনি আরও বলেছেন,
তারা স্থিতিশীল এবং শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল বাংলাদেশ সমর্থন করেন, যেখানে সব সমস্যার সমাধান গণতান্ত্রিক উপায়ে এবং অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সমাধান করা হয়। ব্রিফিংয়ে তিনি আবারও বলেছেন, বাংলাদেশে হিন্দু সহ ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতনের ঘটনায় ভারত চিন্তিত। তিনি জানান, গত বছরের ৬ আগস্ট থেকে এবছরের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সংখ্যালঘুদের উপর সেদেশে যে ২,৩৭৪টি হামলার ঘটনা ঘটেছে, তার মধ্যে মাত্র ১,২৫৪টি পুলিশ যাচাই করেছে এবং এর মধ্যেও ৯৮% হামলায় রাজনৈতিক চরিত্রের বলে খারিজ করে দেওয়া হয়েছে। এছাড়া এক প্রশ্নের জবাবে শীর্ষ এই কর্মকর্তা বলেন, আমরা কী ধরনের বাংলাদেশ দেখতে চাই, কেন চাই বাংলাদেশ স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল হোক, তা আগেও অজস্রবার বলেছি, এখনও তাই বলছি। এ বিষয়ে নতুন করে আমাদের আর কিছু বলার আছে বলে মনে করি না, যোগ করেন তিনি।